নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল চলে এসেছি জলখাবার নিয়ে। আজ সকালবেলা জলখাবারের জন্য এরকম একটা ঝাল ঝাল সবজি দিয়ে সুজি করেছিলাম। এটা হয়তো সবার বাড়িতেই খান, তবু একটু আমার মতো করে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে একটু দিয়ে দিলাম তেল আর একটু ঘি। ঘিটা একটু বেশি দিয়েছি, তেলটা একটু কম। আর দুজনের মতো এক বাটি সুজি নিয়েছি। এদিকে কিন্তু আমি সমস্ত সবজি কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে, একেবারে ছোট্ট ছোট্ট, কারণ সুজির দানাটা ছোট, তবে মানুষ তো আর অত ছোটো কাটতে পারে না, একটু বড় করেছি ওর থেকে। সুজিটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সুজি নেড়ে আমি তুলে রেখেছি। কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে এই যে সবজিগুলো সব কেটে রেখেছি, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ছোট ছোট করেই কেটেছি, ওইগুলো ভেজে নেব। প্রথমে আলু আর গাজর একসাথে নেড়ে নিচ্ছি। এবার খুব ভাজা হবে না, কিন্তু মাঝারি মাঝারি করে আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করেই ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটেছিলাম। সাধারণভাবে পেঁয়াজ আমরা যত পাতলা কাটি, এটা ঠিক সেরকম নয়, আলু আর গাজর ক্যাপসিকামের মতোই। এই সময় দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, তারপরে দিয়ে দিলাম সুজিগুলো। এইবার দিয়েই নাড়তে হবে, কারণ সুজি হাফ তো ভাজা হয়েই রয়েছে আর সবজিগুলো হাফ ভাজা হয়ে রয়েছে। এই সময় আমি লবণ দিয়ে দেব আর অল্প অল্প জল দিয়ে ভাজবো। কিন্তু কেউ যদি বাচ্চাদেরকে খাওয়াতে চায় তাহলে কিন্তু এই সময় দিয়ে দেবেন অল্প একটু চিনি। আর আমি এই সময় দিয়ে দেব অল্প কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা জল দিয়ে ভাজতে শুরু করব। এই যে জল অল্প দিয়ে বারবার ভাজবো, ঢাকা দিয়েও ভাজতে পারেন। জল দিয়ে ভাজলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি 3-4 বার দিয়েছি, আমি 2 বার দেখাচ্ছি এখানে। যতক্ষণ লাগবে ততক্ষণ আপনারা সুজিটা ভেজে নেবেন। লবণ হয়েছে কিনা দেখে নেবেন, ঝালটা কেমন হয়েছে। বাচ্চাদের খাওয়ালে একটু বেশি করে চিনি দেবেন। আমি কিন্তু এখানে চিনি দিইনি একটুও। এটা যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে তবে ফলো করে দেবেন, আর না হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই সময় আপনি ঢাকা দিয়ে ভেজে নেবেন। কিন্তু বারবার ঢাকা দিয়ে ভাজতে দেখবেন সুজি একেবারে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। সবজিগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে সেদ্ধও হয়ে গেছে। দারুণ লাগে খেতে। এই সময় একটু টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কি না। যদি প্রয়োজন হয় অল্প নিয়ে একটু চিনিও দিয়ে নিতে পারেন। আমি একটুও চিনি দিইনি। আপনারা যদি পারেন চিনি দেবেন, যদি না পারেন দেবেন না। একেবারে রেডি, আমি পরিবেশন করে দিলাম সকালের ঝাল সুজি। এই সুজি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আরেকবার বলে দিচ্ছি, কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে। এখানেই শেষ করলাম। ধন্যবাদ।